আপনাকে ব্যস্ততা কেমন? ব্যস্ততা ভাই, এবার ব্যস্ততা খুব খারাপ, এবার কাম কাজ খুব খারাপ। হ্যাঁ, এবার ব্যস্ততা কম। আগে কত ঘন্টা কাজ করছেন আর এখন কত ঘন্টা কাজ করছেন? ঈদের সামনে আমরা মনে করেন কাজ একটু বেশি করি, তখন এখন ওই তুলনায় কাজ একটু এবার কম। অন্য বারের থেকে এবার কাজ একটু কম। আপনাদের আয় তো মানে বাড়ে নাই বা কমে নাই? না, আয় তো কমছে, কাজ কম হলে তো কমবো না। আপনার কাজ কম হলে তাই কমবো, কাজ বেশি হলে তাই বেশি হইব, কাজ কম। কোন জিনিসের চাহিদা আছে এখন? মানে চাহিদাটা কোন জিনিসটা কামতেছে? চাহিদা বলতে এখন মনে করো চাকু চাপাটির তো একটু চাহিদা। চাকু চাপাটি, হ্যাঁ, চাহিদা। এই মুহূর্তে আপনাদের ব্যস্ততা কেমন আর আগে ব্যস্ততা কেমন ছিল? আগের তুলনায় এখন কাম কমই। আগের তুলনায় কাজ কম। হ্যাঁ, কাজ কম। কোনো ব্যস্ততা বাড়ে নাই? না, বাড়ে না এখন থেকে। কাম কাজ আগের থেকে অনেক কম। ব্যস্ততা কম হবে। হুম। এখন কত ঘন্টা কাজ করতেছে? সকালে 8-7টায় আহি, 10টায় 9টায় যাই। আর আগে? আগে 12টায় গেছি, 1টায় গেছি। 12টায় গেছেন, 1টায় গেছেন। হ্যাঁ, এখন দিন হবে লিখে। আয় কি আপনাদের বাড়ে নাই? না, বাড়ে না এখন থেকে। সামনে আপনাদের ব্যস্ততা কেমন এখন? ব্যবসাটা খুব একটু নর্মাল। ব্যস্ততা কেমন? ব্যস্ততা আছে, কিন্তু ব্যস্ততার মধ্যে সেরকমভাবে কাজ করতে পারছি না। এখনো শুরু হয় না। গরমের জন্য একটু কাজ নর্মাল। কারিগর মনে করেন যে ঠিক মতো কাজ করতে পারছে না গরমের কারণে। কি মনে করেন ঈদের সামনে কি ব্যস্ততা আরো বাড়ার সম্ভাবনা আছে? এখন লোকজন কত রকম নিজের কাজে ব্যস্ত আছে, আমরা আমাদের কাজে ব্যস্ত আছি। কেউ যদি লোক ছুটি পাবে, কত লোক ছুটি পাওয়ার কথা, এখন ছুটি পাইলে ওরা মনে করেন যে মাল নিয়ে আসবে। ঈদের আগে মনে করেন যে একটা চাপ হতে পারে। ঈদের আগে? হ্যাঁ, 2-1 দিন আগে বেশ চাপ থাকবে বেশি। মানে কোন জিনিসের এখন চাহিদা আছে? এখন চাহিদাই দাও, চাপাটি, বটি, এইসবেরই। কাঁচামালের দাম কি বাড়ছে? কাঁচামালেরও দিদি তো ওইসবের তো খবর আমরা রাখতে পারবো না, কারণ আমরা তো আমাদের লোহার খবর রাখি। ওইটাই মানে আপনার কাঁচামাল যেটা দিয়ে তৈরি করেন, আমাদের কোনো এ বাজারে কোনো রকম কাঁচা মাল নাই। এ বাজারে যা মাল আসে সব একুরেট মাল আসে। ঠিক আছে। পবিত্র ঈদকে সামনে রেখে যখন সবাই প্রস্তুতি নেয় কোরবানির, তখন নেপথ্যে নিরলসভাবে কাজ করে যায় এই কামাররা। তাদের তৈরি সরঞ্জাম ছাড়া যেন অপূর্ণই থেকে যায় পবিত্র ঈদুল আজহা। সাভার থেকে হাসান মাহমুদ, গণকণ্ঠ।